আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফেসবুক প্রফেশনাল ড্যাশবোর্ডে চমৎকার একটি ফিচার লঞ্চ করে দিয়েছে। সেটা আপনারা এখন পর্যন্ত খেয়াল করেছেন কি? লক্ষ্য করুন প্রিয় দর্শক, আমি যখন ফেসবুক প্রফেশনাল ড্যাশবোর্ডে এসেছি সেখানে একটি ফর ইউ নামের একটি সেকশন তৈরি করে দিয়েছে। এই সেকশনটার মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের ফেসবুকের সকল কন্টেন্টকে ফর ইউতে নিয়ে যেতে পারবেন। হ্যাঁ প্রিয় দর্শক, কথাটা শুনতে অবিশ্বাস্য মনে হলো, এটাই বাস্তব। কারণ ফেসবুক এখন থেকে চাচ্ছে যাতে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও যাতে ফর ইউতে নিয়ে যেতে পারে, সেক্ষেত্রে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের কাজ করতে হবে। এর আগে একজন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও ফর ইউতে নিয়ে যাওয়ার জন্য ফেসবুক নিজেরাই কাজ করতো, এখন কিন্তু কাজ আপনাদের করতে হবে। তো আপনারা কিভাবে কাজ করবেন আপনাদের ভিডিও ফর ইউতে নিয়ে যাওয়ার জন্য? সেজন্যই কিন্তু ফেসবুকের এই টুলসটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে ফেসবুক প্রফেশনাল ড্যাশবোর্ডে। তো প্রিয় দর্শক, আপনারা যখন ফেসবুক প্রফেশনাল ড্যাশবোর্ড ভিজিট করতে আসবেন তখন একটু নিচে স্ক্রল করলেই এই ফর ইউ সেকশনটা কিন্তু পেয়ে যাবেন। তো ফেসবুকের নতুন এই আপডেটটি যারা এখন পর্যন্ত না পেয়েছেন তারা জাস্ট যে কাজটি করবেন, ফেসবুক অফিসিয়াল অ্যাপসটি প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন। সেক্ষেত্রে যখন আপনারা প্রফেশনাল ড্যাশবোর্ডে আসবেন, আসার পর একটু নিচে স্ক্রল করার পর যে হোম সেকশনে থেকে আপনারা জাস্ট একটু নিচে স্ক্রল করলে আপনারা এই ফর ইউ সেকশনটা পেয়ে যাবেন। এখান থেকে আপনাদের যে কাজটা করতে হবে, এখান থেকে আপনাদের করতে হবে রিক্রিয়েট ফ্রম ইউর টপ পোস্ট, অর্থাৎ আপনার সবচেয়ে পপুলার যে পোস্টগুলো রয়েছে সেই পপুলার পোস্টগুলো থেকে আপনাকে কিন্তু রিক্রিয়েট করতে হবে। তো পোস্টকে রিক্রিয়েট করার জন্য জাস্ট এই যে ব্রাউজ ভিডিওর নামের একটি অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। অলরেডি এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের যে পোস্টগুলোতে সবচেয়ে বেশি ভিউজ হয়েছে বা যে পোস্টগুলো আপনি অলরেডি করেছেন সেই পোস্টগুলো এখানে পেয়ে যাবেন। তো এই পোস্টগুলোর মধ্য থেকে আপনাকে কিন্তু রিক্রিয়েট করতে হবে ভিডিওগুলোর মধ্যে। তো রিক্রিয়েট করার জন্য আপনি জাস্ট এখানে যে কোনো একটি ভিডিও সিলেক্ট করে নেবেন। ধরা যাক আমি প্রথম ভিডিওটাকে রিক্রিয়েট করতে চাচ্ছি। তো এবারে এখান থেকে আপনারা জাস্ট এরকম একটি অপশন পেয়ে যাবেন এবং এখান থেকে আপনারা 90 সেকেন্ডের একটি ক্লিপ আপনাদেরকে নিতে হবে। 90 সেকেন্ডের ক্লিপ আপনি ভিডিওর শুরু শেষ মাঝ যেখান থেকে আপনি নিতে চান নিতে পারেন, তবে আপনার ভিডিওর মধ্যে সবচেয়ে বেশি আকর্ষণীয় ক্লিপগুলো আপনি নেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওগুলো ফর ইউতে যাবে। তো এখান থেকে 90 সেকেন্ডের একটি ক্লিপ নেওয়া হয়ে গেলে উপরে যে একটি নেক্সট একটি অপশন পেয়ে যাবেন, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। তো ওকে, এবার আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে, যেখান থেকে আপনারা নেক্সট এই অপশনে ক্লিক করে দেবেন এবং এখান থেকে আপনারা যেভাবে রিলস ভিডিও আপলোড করে থাকেন সম্পূর্ণভাবে সেম প্রসেসে আপনারা এই ভিডিওটাকে রিলসে আপলোড দিয়ে দেবেন। তবে মোস্ট ইম্পর্টেন্ট একটি বিষয় রয়েছে, যেখানে লেখা রয়েছে কানেক্ট ইউর রিল টু এ ভিডিও। জাস্ট এই সেটিংসটার উপরে আপনারা ক্লিক করে দেবেন এবং এই সেটিংসটার উপরে ক্লিক করে দিয়ে এই যে এই অ্যালাউ সেটিংসটা করে রাখবেন। এই অ্যালাউ সেটিংসটা যখন আপনি করে রাখবেন, সেক্ষেত্রে আপনার এই ভিডিওটা যখন রিলসে একজন অডিয়েন্স দেখবে তখন আপনার এই ভিডিওটা থেকে নিচে একটি শো মোর নামের একটি ওয়াচ বাটন শো করবে, সেখানে ক্লিক করে দিয়ে আপনার সম্পূর্ণ লং ভিডিওটা দেখতে পারবে একজন অডিয়েন্স। তো এই জন্য আপনারা এই সেটিংসটাকে অ্যালাউ করে রাখবেন। তো আশা করি বুঝতে পারছেন এই সেটিংসটার এভাবে কাজ করলে কিন্তু আপনি একটি লং ভিডিও থেকে শর্ট ভিডিও বানাতে পারেন। তো এভাবে করে আপনি আপনার ফেসবুকের লং কন্টেন্ট থেকে একটি শর্ট ভিডিও কিন্তু বানিয়ে আপনার সেই ভিডিওটা থেকে আবার পুনরায় ভিউ নিয়ে আসতে পারেন এবং সেই ভিডিও থেকে সেই শর্ট ভিডিও থেকে কিন্তু আপনার লং ভিডিওতে একজন অডিয়েন্স নিয়ে আসতে পারবেন। এভাবে করে কিন্তু আপনার ভিডিওটা ফর ইউতে চালাতে পারবেন। এরপরে নিচে আরও একটি অপশন চলে এসেছে ক্রিয়েটর পার্কস। ক্রিয়েটর পার্কস কি সেটা হয়তো অলরেডি আপনারা জানেন। সেই ক্রিয়েটর পার্কস নিয়ে আমার অলরেডি একটি ভিডিও করা রয়েছে। তারপর আপনাদেরকে একটু বেসিক আইডিয়া দেওয়ার জন্য আমি জাস্ট এখান থেকে আপনাদেরকে কিছু বোঝাচ্ছি যে ক্রিয়েটর পার্কস হচ্ছে যে আপনি আপনার রিলস ভিডিওগুলো যে মাসিক বা সপ্তাহে কতটা আপলোড করেন সেটার একটা টার্গেট এখানে ফিক্স করে দেওয়া রয়েছে। এখানে এই আপনি যদি মাসে 30টা বা 40টা রিলস ভিডিও আপলোড করতে পারেন, সেক্ষেত্রে জাস্ট আপনার এই যে টার্গেটটা রয়েছে এই টার্গেটটা পূর্ণ হয়ে যাবে। আর পূর্ণ হয়ে গেলে জাস্ট এখান থেকে যখন আপনি পূর্ণ করে ফেলবেন তখন এই যে সি অল অপশনটিতে ক্লিক করে দিয়ে আপনার এই যে ট্রফিগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। লক্ষ্য করুন আমার কিন্তু এই যে কালেক্টেড গিফট অপশনে ক্লিক করে দিয়ে এই যে ভিউ অল এই অপশনে ক্লিক করে দিলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে এখান থেকে আমার কিন্তু একটি ট্রফি আমি কালেক্ট করে নিয়েছি, কারণ 1 মাসের টার্গেট আমি কিন্তু পূরণ করে নিয়েছিলাম। যখন আপনি এভাবে একাধিক টার্গেট পূরণ করতে পারবেন, প্রত্যেক মাসের টার্গেট, সেক্ষেত্রে কিন্তু আপনার এই গিফটগুলো আপনি এখান থেকে কালেক্ট করতে পারবেন। জাস্ট এই গিফটগুলোর মধ্যে কোনো টাকা পয়সা আপনি পাবেন না, জাস্ট এটা একটা তাদের সম্মানী হিসেবে তারা এইভাবে এই কালেক্টেড গিফটগুলো দিয়ে থাকে এবং এটা কিন্তু পেজের জন্য গ্রোথের জন্য কাজ করে, কারণ তাদের টার্গেটগুলো যখন আপনি পূরণ করতে পারবেন তখন তারা ভাববে যে আপনি ফেসবুকে রিয়েলভাবে কাজ করতেছেন এবং প্রফেশনালভাবে কাজ করতেছেন। সেক্ষেত্রে অবশ্যই আপনি প্রতি মাসে নিয়মিত এই রিলস ভিডিওগুলো আপলোড দিয়ে যাবেন এবং এটাকে পূর্ণ করার চেষ্টা করবেন। তো আশা করি বুঝতে পেরেছেন ফেসবুকের নতুন এই আপডেটটি সম্পর্কে, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং এই ফেসবুকের নতুন এই আপডেটটি সম্পর্কে যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা থেকে থাকে সেক্ষেত্রে নিচে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এছাড়াও পরবর্তীতে আরও এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে পেজে ফলো দিয়ে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন।